بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জহির আব্দুল আজিজ ভাই খামিস মুশাদ সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে দরুদ আমরা যে নবীর উপর পড়ি এটা কখন পরিপূর্ণ একটা দরুদ হবে, সংক্ষেপে যেটা পড়ে এইটা নাকি পূর্ণটা, নামাজে যেটা পড়ি সাল্লে আলা এবং বারেক আলা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, দরুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা এটা একটা অতি উত্তম ইবাদত, এটা একটা তাআহ। এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণ দিয়ে থাকেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে যে বলা হয়েছে যে যে ব্যক্তি সকাল বিকাল নবীর উপর দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবেন। এই হাদিসও বর্ণিত রয়েছে, তবে একটা সনদে কিছু দুর্বলতা রয়েছে, একটা সনদ জাইয়্যিদ। যাই হোক, মূল কথা হলো নবীর উপর দরুদ পড়ার ফজিলত অনেক রয়েছে। যেমন এক হাদিসে এসেছে মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যেটা সহিহ মুসলিমে রয়েছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন। তো একবার দরুদ কখন হয়? তখনই পরিপূর্ণ একবার দরুদ হবে যখন যেই দরুদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এই দরুদ পড়লে। তবে সংক্ষেপ দরুদ পড়াও কি আছে, জায়েজ রয়েছে, এটা মর্জি। কিন্তু সালাতের ভিতরে, নামাজের ভিতরে দুইটি তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এই দুইটি তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় দরুদ পড়া যাবে না। এক নম্বর হলো যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সহিহ বুখারী 3370 নম্বর, সহিহ মুসলিমের 406 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো এই হাদিসে যে দরুদ বলা হয়েছে এই দরুদটা এটা নামাজে অবশ্যই এভাবেই পড়তে হবে। অথবা আরেকভাবে বলা যায়, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও সহিহ বুখারীর 3369, সহিহ মুসলিমের 407 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আবি হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই দুই তরিকায় নামাজে যখন আপনি দরুদ পড়বেন অবশ্যই এই দুই তরিকায় পড়তে হবে। কিন্তু নামাজ ছাড়া, নামাজের বাহিরে কেউ যদি সংক্ষেপ দরুদ পড়ে, যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এরকম করে সংক্ষেপ দরুদ কেউ যদি পড়ে, এটা কেউ কেউ বলেছেন যেটা মর্জি, জায়েজ, বৈধ, এভাবে সংক্ষেপ পড়া জায়েজ নামাজের বাহিরে। কিন্তু নামাজের মধ্যে এভাবে পড়া যাবে না, ওই যেভাবে বললাম সেভাবে পড়তে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সেটাই হলো পরিপূর্ণ। আপনি যদি পরিপূর্ণ সওয়াব পেতে চান তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকায় এটা বলতে হবে। তবে হাদিসের কিতাবগুলিতে যেই নবীর নাম শোনার পর যেটা বলা হয়েছে যে সাল্লাল্লাহু আলা কি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সালাত এবং সালাম দুইটাই একসঙ্গে পেশ করতে হবে। কেউ যদি একটা পেশ করে আর একটা না করে তাহলে এটা অসম্পূর্ণ। এই জন্য নবীর ওপর দরুদ এবং সালাম উভয়টাই একসঙ্গে বলতে হবে। কারণ সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওপর রহমত নাজিল করেন, ফেরেশতারা নবীর জন্য মাগফিরাতের কামনা করেন। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর দরুদ এবং সালাম যথাযথভাবে পেশ করো। তো এই আয়াত থেকে সালাত এবং সালাম দুটি একসঙ্গে পেশ করা এটাই হলো উত্তম এবং শ্রেষ্ঠ, এবং এটাই হলো বৈধ। কাজেই নবীর ওপর দরুদ এবং সালাম পেশ করতে হলে আপনি যদি এভাবে বলেন যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম আলা আবদিকা রাসূলিক, এটা বললে, এটা নামাজের বাহিরে হলে এটা জায়েজ এভাবে বলা। তবে উত্তম এবং শ্রেষ্ঠ হলো পরিপূর্ণটাই পাঠ করা। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।